চারিদিকে স্মার্টফোনের ঝলকানি, কম দামে স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এই তো এই স্মার্টফোনটা চলবে নাকি মাত্র 15,000-এ? আচ্ছা, পকেটে নেই অত টাকা, পকেট করবেন না ফাঁকা, চলবে নাকি এই স্মার্টফোনটা মাত্র 10,000-এ? আচ্ছা, আরও স্মার্টফোন রয়েছে তো, ধরুন এই একটা স্মার্টফোন বেশ ভালো রকমের স্মার্টফোন। আচ্ছা, আরও দুটি স্মার্টফোন, এই দেখুন এইরকম হাজার রকমের স্মার্টফোন রয়েছে মার্কেটে, আর আপনাকে বলা হচ্ছে 10,000, 5,000, 15,000, 4,000 এইরকম দামে স্মার্টফোন পাওয়া যাবে দারুণ দারুণ ব্র্যান্ডের পক্ষ থেকে, দারুণ দারুণ স্মার্টফোন। ব্যাস আপনি একদম আনন্দে আত্মহারা হয়ে ছুটছেন, স্মার্টফোন কিনছেন। কি ভুল করছেন? তো আজকে এই ব্যাপারে আপনাদেরকে ইনফর্ম করব, সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনা উচিত নয়। কেন উচিত নয়? তার জন্য তো আমি সুমনদা। তো চলুন করব না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। আচ্ছা, প্রথমেই বলি সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কারা কেনে। দেখুন, এটা খুব বাস্তব কথা। যাদের আর্থিক অবস্থা একদম কম এবং আর্থিক অবস্থা দুর্বল বলতে পারি, আর্থিক দিক থেকে একটু পিছিয়ে, তারা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনতে ভালোবাসে। ভালোবাসে মানে তারা বাধ্য হয়েই কেনে আর কি, কিন্তু ওই ঝলকানিতে গিয়ে তারা কিন্তু কিনে ফেলে, আপনার দ্যাট আফসোস করে। দ্বিতীয় কারা কেনে, এই ধরুন টাকা বাঁচাবে, মানে আমি এত টাকা ইনভেস্ট করব না, যদি কম দামে কিছু টাকা সেভ করে ওই কম দামে যদি অত দামের একটি স্মার্টফোন ইউজ করতে পারি তাহলে তো মন্দ হয় না। ব্যাস গোবিন্দ এখানেই কাঁদলো। মানে সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন সবসময় ভালো হয় না, আর আমি পার্সোনালি আপনাদের অনুরোধ করব সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনবেন না। এবার দাদা বললেই হলো নাকি আমরা কিনবো না, বেশ কিছু তথ্য আপনাদেরকে দেব। প্রথমেই বলি, আজকের ডেটে স্মার্টফোন মার্কেটে এমনি স্মার্টফোনের দাম কিন্তু কম। হ্যাঁ, কিছু কিছু জায়গায় স্মার্টফোনের দাম বাড়ছে, আবার অফারে কমছেও। তো দাদা কি করব? এই দেখুন, আমাদের ইন্ডিয়াতে ফ্লিপকার্ট বলুন বা অ্যামাজন বলুন, হাজার হাজার হাতছানি। কিসের হাতছানি? না, স্মার্টফোন অফার। আপনি অফার লাগান, কিনে নেন। এই তো আমি কিছুদিন আগে আইফোনের 13 কিনলাম। আইফোনের 13 মানে অ্যাপেলের আইফোন 13, এবং ওটা 50,000-এ কিনেছি। দারুণ অফার। তো এটাই যদি আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে যেতেন, ব্যাস মুরগি হয়ে চলে আসতেন। এইরকমটাই হয় আর কি। এবং উপর বাংলা থেকে যারা দেখছেন তারা অনেক জায়গায়, মানে মার্কেটে দেখবেন অনেক অফার রয়েছে নতুন ফোনের ওপর। ভাই একটু ওয়েট করে যান না, তারপর নতুন ফোন কিনুন, সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন না। নাম্বার 1, সেকেন্ড হ্যান্ড ফোন তার দুর্দশা, তার ব্যর্থতা। দেখুন, আমি ধরুন একটা স্মার্টফোন ইউজ করছি এবং আমি এই স্মার্টফোনটা কখন বিক্রি করব? এক, আমি যদি পাগলা না হই। পাগলা মানে ধরুন এরকম পাবলিক অনেক আছে যারা ওই স্মার্টফোনটা কিনলো, 7 দিন ইউজ করলো, ভালো লাগলো না, ব্যাস বিক্রি করে দিল। হ্যাঁ, এইরকম স্মার্টফোন কেনা কিন্তু একদম ওয়েল, কিন্তু এখানেও ফ্যাংরা আছে। যার মাধ্যমে আপনি স্মার্টফোনটা কিনবেন, অর্থাৎ দালাল, তারা কিন্তু ওই স্মার্টফোনে টুকটাক বের করে নেয়, তারপর আপনাকে দেয়। আপনি বুঝতে পারবেন না, ব্যাস ঠকলেন আপনি। তবে হ্যাঁ, আপনি যদি ডিরেক্ট সেই কাস্টমারের কাছ থেকে স্মার্টফোনটা কেনেন তাহলে বলবো ওকে। নেক্সট যেটা বলবো সেটা হলো, আমি এই স্মার্টফোনটা কিনেছি, 1 বছর ইউজ করলাম, অনেক সমস্যা দেখা দিচ্ছে, আমি স্মার্টফোনটা বিক্রি করে দেব। আপনি বেশ কম দামে স্মার্টফোনটা পাচ্ছেন, ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, আপনি আনন্দে গিয়ে কিনে নিলেন, কিন্তু সে আপনাকে প্রবলেম কিন্তু বললো না। এবার বাড়িতে এসে যখন ফোনটি ইউজ করছেন তখন দেখছেন আপনার ফোনের সমস্যা। তখন কাকে ধরবেন, কাকে বলবেন? আর সেই কাস্টমারকে, মানে কাস্টমার বলতে মানে যার কাছ থেকে কিনেছেন, তাকে যদি আপনি বলতে যান, সে বলবে কি তখন তো দেখলে ফোন তো ভালো ছিল, আমি আর এখন কিছু জানি না। মানে তুমি চলে গেলে বাইরে, আমার মনেরও বাইরে, আর কিচ্ছু তোমার সম্পর্কে আমার বলার নেই। আপনি ঘুরে বেড়াবেন, আপনাকে আবার সার্ভিস সেন্টারে যেতে হবে, এবং 1 বছর পার হয়ে গেছে, ওয়ারেন্টি নাই, আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে। ভাই তাহলে এটা কি ভালো হতো না যে একটু ওয়েট করে টাকা আর জোগাড় করে একটা নতুন স্মার্টফোন ওয়ারেন্টির সাথে? নাম্বার 3, অনেক জায়গায় দেখবেন অনেকের রাফলি ইউজ করে স্মার্টফোন, এবং সেই স্মার্টফোন ইউজ করাতে বেশ কিছু জায়গায় প্রবলেম দেখা যায়। কতবার সে সার্ভিস সেন্টারে গেছে, কত কি চেঞ্জ করেছে, এটা না আমি জানি না আপনি জানেন। ব্যাস আপনি স্মার্টফোন সেকেন্ড হ্যান্ড কিনে নিলেন, সমস্যা আপনার।
এবার আমি এক এক করে বলি। ডিসপ্লে সমস্যা। আপনি যখন একটা স্মার্টফোন কিনছেন সেকেন্ড হ্যান্ড, আপনি কি জানেন তার ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে নাকি, পিডিএফটা চেঞ্জ করা হয়েছে নাকি, আপনার জানার কথাও না। অর্থাৎ আমরা যারা কাস্টমার রয়েছে, সিম্পল কথায় আমরা কেউ বুঝতে পারি না যে সেই স্মার্টফোনটাতে অরিজিনাল ডিসপ্লে না এখানে ডুপ্লিকেট ডিসপ্লে দেওয়া হয়েছে। কিছুটা দেখুন, আপনি বুঝতে পারবেন না খালি চোখে ভাই। তো সেখানে একটু আপনি ওয়েট করুন, কারণ আপনার একটা ছোট্ট ভুল আপনারা অনেক টাকা জলে ভাসিয়ে দেবে। দ্বিতীয় কথা, যে স্মার্টফোনটা আমি সেকেন্ড হ্যান্ড কিনবো তার ব্যাটারি যদি চেঞ্জ করা হয়ে থাকে, আমি বুঝবো কি করে? তার সামনে তো আমি আর স্মার্টফোনটা পেছন থেকে খুলবো না, বা সেও আপনাকে খুলতেও দেবে না। ব্যাস, আপনি এসে দেখলেন ব্যাটারি ব্যাকআপ ভালো দিচ্ছে না, আধ ঘন্টা 1 ঘন্টা পর কি 5 ঘন্টা পর ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে। কিন্তু যারা ওটা নতুন ব্যবহার করছে, আপনি দেখলেন স্ক্রিন অন টাইম এসওটি তারা পাচ্ছে 6 ঘন্টা। আপনি একদম আপসেট হয়ে গেলেন, আর তখন আপসেট হয়ে গেলে আর কিচ্ছু করার নাই। তো এই জায়গাটাও দেখবেন। দ্বিতীয়ত, প্রসেসরের ওপর চাপ পড়ে। আমরা যতদিন একটি স্মার্টফোন ইউজ করি, কেউ হেভিলি ইউজ করে, কেউ লাইট ইউজ করে। যে লাইট ইউজ করে তার ফোন ঠিক আছে, কিন্তু আপনি আজকে খুব হেভিলি ইউজ করছেন, আর অল্প বয়সী ছেলের কাছ থেকে স্মার্টফোন কেনা তো যাবেই না সেকেন্ড হ্যান্ড, সে একবারে তাবড়ে বেরিয়েছে স্মার্টফোনটাকে। গেমিং বলুন, সব ফেসবুক বলুন, অল টাইম সেটা ব্যাটারির উপর চাপ পড়েছে, প্রসেসর উপরেরও চাপ পড়েছে। তো একটা অল্প বয়সী ছেলের কাছ থেকে স্মার্টফোন কেনা কিন্তু একদমই উচিত না। এবার সে কতটা কিভাবে ব্যবহার করেছে আপনি জানেন না। আপনি ফোনটা নিলেন, হ্যাং আরম্ভ হয়ে গেল, দেন কি করবেন এটা আপনি জানবেন। সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে আপনি অবশ্যই একটি যে তার ডকুমেন্টস, অর্থাৎ তার যে বিল, সেই পাকা বিলটা নেবেন উইথ জিএসটি। এবার আমি বলবো কেন? কারণ আপনার ওয়ারেন্টি নেই, ঠিক আছে, কিন্তু স্মার্টফোনটা যে চুরি না, আপনি সঠিক জায়গা থেকে সঠিকভাবে নিয়েছেন। অর্থাৎ ইন ফিউচার কোনো প্রবলেম থেকে বাঁচতে গেলে সেই স্মার্টফোনটা অবশ্যই বিল নিয়ে নেবেন। কারণ এখন হাজার রকমের স্ক্যাম হচ্ছে, ফ্রড হচ্ছে। আপনি তার শিকার যাতে না হয়ে যান, তার জন্য অবশ্যই পাকা বিল অবশ্যই নেবেন। দ্বিতীয়ত, সেই ফোনটি ইএমআই কিনেছে নাকি সেই কাস্টমার, এটাও জেনে নেবেন। কারণ ইএমআই কিনলেন এবং আপনাকে কিচ্ছু জানালো না তারা, আপনি ফোন ব্যবহার করতে করতে সেই ইএমআই দিল না, ব্যাস আপনার নেটওয়ার্ককে অফ করে দিল। অর্থাৎ আপনি আর ফোনটি একটি খেলনা ছাড়া কোনোভাবেই ইউজ করতে পারছেন না। এইটা মাথায় রাখবেন, এটা কিন্তু বড় ব্যাপার। স্মার্টফোনটি জলে পড়ে গেছে কি? যদি জলে পড়ে যায়, সে আপনাকে বলবে না যে কতবার হাত থেকে পড়েছে, কতবার জলে পড়েছে, কতবার খারাপ হয়েছে, কেউ বলবে না আপনাকে। তো এই জিনিসগুলো একটু দেখে নেবেন। দেখুন, একটা নতুন স্মার্টফোন একটা পুরনো স্মার্টফোনের মধ্যে খুব আকাশ পাতাল পার্থক্য হয় না। যদি দেখেন যে আপনাকে কেউ স্মার্টফোন দিচ্ছে একদম জলের দরে, আপনি ফিরে চলে আসুন, কারণ আপনি জানবেন ঘোটালা আছে ওখানে। কিন্তু একজন আপনাকে স্মার্টফোন দিচ্ছে, কিন্তু নতুনের থেকে পুরনোতে 5,000 টাকার ডিফারেন্স হচ্ছে, ব্যাস আপনি নিতে পারেন, অ্যাটলিস্ট বিশ্বাস করতে পারেন। আমি তো বলবো ওই 5,000 টাকার জন্য একটু দাঁড়িয়ে আমি কিনবো কিছুদিন পর একদম নতুন স্মার্টফোন। হ্যাঁ, আইফোন লাভার আপনাদের জানাই, আইফোন কখনোই সেকেন্ড হ্যান্ড কিনবেন না, কারণ আইফোনের ব্যাটারি হেলথ বলে একটা জিনিস থাকে এবং সবসময় ওটা দেখে নেবেন। আর আমি বলবো আইফোন কিনলে অবশ্যই অ্যাপেলের যে চেকার, সেখানে গিয়ে দেখে নেবেন ফোনটা ড্যামি কিনা, ফোনটা ক্লোন কিনা, ফার্স্ট কপি কিনা, এবং এম থাকলে ওটা নতুন। আপনার তার সার্ভিস বা ওয়ারেন্টি কতদিন আছে সেটাও দেখে নেবেন। এক কথায় আজকের ডেটে আমরা অনেকে মনে করি যে একটা 40,000 টাকার ফোন যদি আমি 20,000-এ পাই সেকেন্ড হ্যান্ড, আমি টুক করে কিনে নেব। না বন্ধু, আবার আপনাদের বলবো, দেখুন প্রবলেম অনেক জায়গায় থাকে। প্রথমত আপনি ওয়ারেন্টি পাবেন না যদি 1 বছর ইউজ করা কোনো স্মার্টফোন কেনেন। দ্বিতীয়ত, সেই স্মার্টফোনটিতে কত কি চেঞ্জ হয়েছে আপনিও জানেন না, আমিও জানি না। তৃতীয়ত, সেই যার কাছ থেকে কিনছেন সে কিভাবে স্মার্টফোনটাকে ইউজ করেছে আপনি জানেন না, আমি জানি না। সেকেন্ড হ্যান্ড স্মার্টফোনটির ব্যাটারি হেলথ আদৌ কেমন আছে আপনি জানেন না, আমি জানি না। সেই স্মার্টফোনটির র্যামের উপর, প্রসেসরের উপর, ব্যাটারির উপর কত চাপ পড়েছে আপনি জানেন না, আমি জানি না। ক্যামেরাতে আদৌ কোনো প্রবলেম আছে নাকি, এবং সেই সময়ের জন্য যখন কিনছেন দেখছেন তখন তো ঠিক, কিন্তু আপনার দেখলেন বাড়িতে এসে প্রবলেম। এত কিছু প্রবলেমের শিকারের থেকে আমি
ভাই একটা নতুন স্মার্টফোন কিনে নেব। আর আজকের ডেটে মার্কেটে অ্যাভেলেবল ডিফারেন্ট কাইন্ড অফ প্রাইসে ডিফারেন্ট কাইন্ড অফ স্মার্টফোন। আর হ্যাঁ, কোনো বাজার থেকে কোনো সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন না, এইটুকুন আমি আপনাদের বলতে পারি। আজকাল খুব চলছে যে সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেট, সেকেন্ড হ্যান্ড ফোনের দোকান, সেখানে নতুন পোশাকে পুরনো মাল আপনাকে বিক্রি করার চেষ্টা অনেক জায়গায় চলে। সব জায়গায় চলে আমি তা বলছি না, চলে অনেক জায়গায়। তাই আমার এই ভিডিওটা শুধু একটু ছোট্ট প্রয়াস ছিল আপনাদের কোনো খারাপ জায়গা থেকে টেনে আনা। আমি বলবো আজকের ডেটে আপনি একটু ওয়েট করে যান। তবে চাইনিজ স্মার্টফোন মানে শাওমি, তারপর রিয়েলমি, তারপর আপনার ধরুন নোকিয়া, মানে নোকিয়া চায়না না, মানে আমি বলছি এইরকম ব্র্যান্ডগুলো, মোটোরোলা, এই সব ব্র্যান্ডগুলোর সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন না। OnePlus কিনবেন না। হ্যাঁ, স্যামসাং, ভিভো, ওপো, অনার, ওয়াওয়ে এইগুলো আপনারা কিনতে পারেন, তারা কোয়ালিটি মেনটেন করে। আর হ্যাঁ, স্মার্টফোন কেনার আগে দেখে নেবেন 1 বছরের যদি পুরনো হয় আপডেট কি আর পাবেন। যদি দেখেন যে না আর আপডেট পাবেন না, তৎক্ষণাৎ যতই সস্তা হোক বেরিয়ে আসুন, যেমন এবার আমি ভিডিও থেকে বেরিয়ে যাব। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। সত্যিই ধন্যবাদ। আরেকটা এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো, আপনাদের সেই চিরা পরিচিত মুখ সুমন দা। ধন্যবাদ।